স্বামীকে সারপ্রাইজ দিতে স্বামীর অফিসে চলে আসে মাইশা, কিন্তু এখানে এসে সে নিজেই যে এত বড় সারপ্রাইজ হয়ে যাবে কখনই চিন্তা করে। অফিসের গেট দিয়ে ঢুকতে যেতেই দেখতে পাই ক্যান্টিনে শিহাব একটি মেয়ের হাত ধরে খাবার খাচ্ছে এবং মেয়েটিকেও খাইয়ে দিচ্ছে। খুনসুটি ও দুজনের হাসি মুখটা দেখেই বোঝা যাচ্ছে তাদের মধ্যে গভীর কোনো সম্পর্ক রয়েছে। পায়ের তলার মাটি যেন নড়ে ওঠে মাইশার, চোখ দুটো টলমল করে ওঠে, বুকটা অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে, হাতে থাকা রিপোর্টগুলো পড়ে যায়, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে স্বপ্ন দেখছে। এখনই ঘুম ভেঙে যাবে এবং স্বপ্ন মিথ্যে হয়ে যাবে। চোখ বন্ধ করে আবার খোলে, কিন্তু স্বপ্ন ভাঙে না, কারণ এটা তো স্বপ্নই নয়, এটাই সত্যি। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস টানে মাইশা। নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা মাত্র, নিজেকে বোঝানোর চেষ্টা করে মেয়েটা ওনার বোন, আর কিছুই না। ভালোবেসে বিয়ে করেছিল দুজন, বাবা এবং সৎ মায়ের মুখে চুনকালি মেখে বিয়ের দিনই শিহাবের হাত ধরে পালিয়েছিল দুজনে। সুখে সংসার গড়েছিল দুজনে। দুই পরিবার এখনো তাদের মেনে নেয়নি, কিন্তু শিহাবের মা শিহাবের সাথে কথা বলে। কয়েকবার এসেছিল তাদের বাড়িতে, তবে মহিলা মাইশাকে একটুও পছন্দ করে না। খাওয়ার এক পর্যায়ে শিহাবের নজর পড়ে মাইশার উপর। চমকে উঠে সে, এই সময় মাইশাকে একদমই আশা করেনি এখানে। খানিকটা ভীতু হয়ে পড়ে শিহাবের মুখখানা।